নমস্কার, আপনারা দেখছেন 7 এভিক নিউজ নেটওয়ার্ক। আরিয়াদহের মা এবং ছেলেকে গণপ্রহারের ঘটনার জল কিন্তু অন্যদিকে এগোচ্ছে। গত পরশুই আরিয়াদহতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন স্থানীয় বিধায়ক মদন মিত্র। আর সে রোষ সামাল দিতে মদন মিত্র মূল অভিযুক্ত জয়ন্ত সিং এর সঙ্গে তার কোন রকম সম্পর্কের কথা অস্বীকার করে জানিয়ে দিয়েছিলেন তিনি বাহুবলী নন। যারা তোলা আদায়ের টাকায় চলে তাদের তিনি ঘৃণা করেন। আমি নিজে আমার এমএলএশিপ থেকে পদত্যাগ করব। পুলিশ বলুক যে মদন মিত্র টেলিফোন করে আমায় বলেছে। আমি ঘৃণা করি কোনো ঠিকাদারের পয়সা নিয়ে যারা এলাকার মানুষের উপর টর্চার করে তাদের আমি দেখতে পাচ্ছি। আমার মা নেই, আমার মা মারা গেছেন, তার মানে কি আমার মা নেই? আমার মা মারা গেলেও তো তার আত্মাটা রয়েছে। 100% মা কেন আসবে? গোটা এলাকার মা বোনেরা আসবে। এবং হ্যাঁ, এটা তো আমি নিজে দাঁড়িয়ে বললাম, এদের দায়িত্ব আমি নিচ্ছি। আমার হাতে তিনি কি নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন এখানকার মা বোনেদের? একেবারে একটা কথা মনে রাখবেন, আমি তো বাহুবলী নই বা বাহুবলে বলিয়ান, আমি আর্মস নিয়ে ঘুরি, আমার রিভলভার লাইসেন্স আছে, এসব কিছু নেই। কিন্তু আমার সঙ্গে মানুষ আছে, আমার সঙ্গে কামারহাটির মানুষ আছে, আরিয়াদহর মানুষ আছে, এবং তাদের সামনে আমি বলতে পারি মাথা উঁচু করে যে আমার বিরুদ্ধে তাদের অভিযোগ করার মতো কোনো কারণ নেই। আমি তাদের সঙ্গে আছি এই লড়াইতে, এবং এই লড়াইতে যাতে জয়যুক্ত হন এবং তাদের দাবি অবিলম্বে মানা হয়। মুমাঙি জবাব দেওয়ার মতো একদম নন বেলেবল সেকশন দিয়ে ধরে মানুষকে দেখাতে হবে এদের ধরা হয়েছে, কারণ না হলে মানুষরা বিশ্বাস করবে। কাকতালীয়ভাবে ঘটনার 4 দিনের মাথায় হঠাৎ করেই বরাহনগরের প্রকাশ্য স্থান থেকে গ্রেপ্তার করা হয় জয়ন্ত সিংকে। আজ তাকে কড়া নিরাপত্তায় ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। দেখা যায় পুলিশি হেফাজতে থেকেও মদন ঘনিষ্ঠ জয়ন্ত সিং কিন্তু পরামর্শ করেই চলেছেন তার আইনজীবীর সাথে। আর এই ঘটনা সম্পূর্ণ মদন মিত্রের তৈরি চিত্রনাট্য বলে দাবি অর্জুন সিং এর। তার অভিযোগ, মদন মিত্রের হাত মাথায় নিয়েই কামারহাটি বিধানসভা দাপিয়ে বেড়াচ্ছেন জয়ন্ত সিং এর মতো দুষ্কৃতীরা। মিডিয়ায় মদন মিত্রের সঙ্গে যে সমস্ত ঘনিষ্ঠ ছবি প্রকাশ হয়েছে তাতে চাপে পড়ে জনৈক আইনজীবীকে দিয়ে জয়ন্ত সিংকে সারেন্ডার করানো হয়েছে। আচ্ছা, আমি বুঝতে পারছি না कि আপনারা এই প্রশ্নগুলো কেন করেন। প্রকাশ্যে দেয়ালোকে বার্থডে পার্টিতে কেক খাওয়া হচ্ছে, ও মদন মিত্রর সঙ্গে গল্প করছে। যখন লাস্ট টাইম গুলি চালাবার সময় অ্যারেস্ট হয়েছিল তখন তাকে বাড়ি থেকে খাওয়া পাঠাতো মদন মিত্র, এই জয়ন্ত সিংয়ের। প্রকাশ্যে 4-5টে মাউজার রেখে ছবি তোলা আছে। এই পুলিশের কোনো কাজ আছে কেন? আপনারা এই তো মিডিয়ার জন্যে বাংলা মানুষ বেঁচে আছে। মিডিয়াতে যদি এইসব প্রকাশিত না হতো, মিডিয়া যদি এইসবগুলো তুলে না ধরতো, তাহলে জীবনে কোনো এখানে কোনো মানুষের কোনো নিরাপত্তা বলে আছে? কোনো নিরাপত্তা বলে নেই। আপনারা এটা করতে পেরেছেন, তাই জন্যে আজকে সকালবেলা মাধবকে দিয়ে সারেন্ডার করানো হয়েছে। মাধব বলে একটা উকিল আছে, সে নিয়ে গিয়ে কোর্টে সারেন্ডার করেছে। তো এইটা তো পুরোপুরি একটা নাটক চলছে। এই নাটকটাকে আপনারাই ভাঙতে পারবেন কেন? বাংলার মানুষ আজকে গুন্ডাদের অত্যাচারে, তৃণমূলের গুন্ডাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে। মার খাচ্ছে তৃণমূল, মারছে তৃণমূল। এখন তো যদি বলতে গেলে আমরা যদি রাজনৈতিক দলে কর্মী না হতাম তাহলে বসে বসে মজা দেখতাম, আমরা রেফারি কাজ করতাম। কিন্তু আমরা রাজনৈতিক দলের কর্মী, আমরা এটা বরদাস্ত করতে পারবো না। আমাদের আওয়াজ তুলতেই হবে। এই জয়ন্ত সিং এদের নোটোরিয়াস ক্রিমিনাল। সে ওখানে কামারহাটি উন্নয়ন কমিটি নামে টাকা তোলা হয়, সেই টাকা যে না দেবে তাকে মারা হয়। আর মদন মিত্র অনেক সিনিয়র লিডার হলেও এমন অবস্থা ওনার হয়ে গেছে, উনি এখন দিশাহারা হয়ে গেছেন। এখন রোজই ওখানে গুলি চলে, রোজই ওখানে গুন্ডামি হয়, রোজই ওখানে ঘর বাড়ি ভাঙচুর হয়, রোজই মারধর হয়। আর উনি বলেন আজকে পরে যদি কিছু হয় আমি দেখে নেব, আমি মাঠে নেব। মদন মিত্র বলছেন সৌগত রায়ের মাথায় হাত রয়েছে জয়ন্ত সিং এর, সেই কারণেই এই ঔদ্ধত্য। এবার তো জয়ন্ত সিং তাহলে মনে সুসাইড করে নেবে বেচারা, যদি এটা শুনতে পারে কি মদন মিত্র এই কথাটা বলেছেন, তো হয়তো জয়ন্ত সিং
হয়তো সুসাইড করে নেবে, এটা আমি বলবো পুলিশকে কি ভালো করে দেখাশোনা করতে। আর সৌগতদার প্রবলেম কি আছে, সৌগতদার বলার কোনো ক্ষমতা নেই ওখানে। সৌগতদার শেষ বয়সে এখন জিতেছেন, এমপি হয়েছেন, তো কারো না কারো ঘাড়ে তো দোষ চাপাতে হবে, তো মদনদা ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি বেসিক্যালি যদি দেখা যায় তো পুরো মদন মিত্র কিছু ওই শরিয়া কানুন মানার লোককে দিয়ে, জেহাদি লোককে দিয়ে উনি যে কাজটা করছেন, এই কাজটার জন্যে আজকে ওখানকার অবস্থা খারাপ আছে। আর এই জয়ন্ত ওনার অত্যন্ত প্রিয় লোক, মদনবাবুর অত্যন্ত প্রিয় লোক। যখন লাস্ট টাইম জেলে গেছিল, প্রায় 3 মাসের উপরে জেলে ছিল, তখন বাড়ি থেকে খাওয়া যেত। আর এই যে উকিল আজকে সারেন্ডার করেছে সবাই জানে সে মদনবাবুর লোক, কে জানে না ওকে। মদন মিত্র কি কন্ট্রোলের বাইরে হয়ে যাচ্ছে? আচ্ছা, মদন মিত্র কি কন্ট্রোল করতে চাইছেন? প্রশ্ন তো 1 লাখ টাকার প্রশ্ন এটা আছে কি উনি কি চাইছেন এটা কন্ট্রোল করতে? আর ও গ্রেফতার হয়নি, আপনার চ্যানেলে দেখাচ্ছে কি ও গ্রেফতার হয়েছে, নাথিং। ও সকালবেলা সারেন্ডার করেছে। আমি তো প্রথম আজকে আমার ঘুম ভাঙলো এই খবরটা শুনে কি ও সারেন্ডার করেছে। সব মিলিয়ে আরিয়াদহের ঘটনার পর রাজনৈতিক পারদ চড়ছে চড়চড় করে। পুলিশ সূত্রের খবর অনুযায়ী দ্রুত জয়ন্ত সিং এর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 126(2), 117(2), 118(2), 109/3(2) ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। বৃত্তিকা সেনগুপ্ত এবং সুফল মজুমদার, 7 নিউজ নেটওয়ার্ক। এই খবরটি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।